বন্ধ হয়ে গেল কলকাতার বুকে তারাতলা ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন। বছরে এখানে ২৫০০ টন প্রোডাকশন হতো। সূত্রের খবর, এই কোম্পানিতে স্থায়ী কর্মীর সংখ্যা ১২২ জন এবং অস্থায়ী কর্মীর সংখ্যা ২৫০ জন। এদিকে ২০০৪ সাল থেকে যে ২৫০ জন ক্যাজুয়াল স্টাফ হিসেবে কাজ করছিলেন তাদেরকে কোনো রকম টাকা পয়সা না দিয়েই কোম্পানি বন্ধ করে দেওয়া হলো বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। অথচ তাদের অনেকেই তো ২০ বছর ধরে কাজ করে আসছেন। এদিকে কোম্পানির পক্ষ থেকে কারখানা বন্ধের কারণ স্পষ্ট করা হয়নি, আর ওই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না কর্মীরাও। কোম্পানিতে যারা 10 বছরের বেশি সময় ধরে কাজ করতেন তাদের এক একজনকে এককালীন টাকা দিয়েছেন কর্তৃপক্ষ। ফলে তারা জন প্রতি এককালীন 22,75,000 টাকা করে পেয়েছেন। 6 থেকে 10 বছরের নিচে যারা চাকরি করেছেন এক একজনকে 18,75,000 টাকা করে দিয়েছে কোম্পানি। আর তার নিচে যারা চাকরি করেছেন তাদের জন প্রতি 13,25,000 টাকা করে দিয়েছে কোম্পানি। সোমবার কর্মীরা কাজে গিয়ে হঠাৎ করেই দেখতে পান কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ লাগানো হয়েছে। এ যেন বাংলার শিল্পে সত্যিকারেরই দুঃসংবাদ। এমনিতেই বাংলার শিল্পের অবস্থা করুণ হয়ে আছে, সেখানে বিস্কুটের মতো এত বড় মাপের কোম্পানি তাদের প্রোডাকশন বন্ধ করে দিল, ভাবতেই পারা যায় না। কারখানার বেশ কিছু কর্মীকে তো কোম্পানির পক্ষ থেকে এককালীন টাকা দিয়েই দেওয়া হয়েছে, শুধু বঞ্চিত করা হলো 250 জন অস্থায়ী কর্মীকে। বলা যায় কাজ হারালেন 372 জন অস্থায়ী ও স্থায়ী কর্মী। কর্মীরা গেটে ওই ধরনের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন, যার জেরে ওই রাস্তায় দীর্ঘ সময় ধরে জ্যাম হয়ে যায়, যা কিনা তারাতলা গার্ডেন রিচ রুট। সপ্তাহের শুরুর দিনে ওই জ্যামে কম বেশি সবাইকেই সমস্যায় পড়তে হয়। অথচ একসময় ওই কোম্পানির সারা জাগানো বিজ্ঞাপন ছিল দাদু খায় নাতি খায় বিষয়টি। কেননা ওই ক্যাপশনেই যে বাংলার স্বাদ ও আবেগ জড়িয়ে, সেই আবেগে যেন আঘাত লাগলো সকলের। বিজেপির পক্ষ থেকেও এই ব্যাপারটিকে রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করা হয়েছে। বলা হয়েছে আগামী দিনে আরও কারখানা বন্ধ হবে, আর হয়তো আসবেও না। তোলাবাজি রমরমা হলে শিল্প আসতে পারে না, একই সুর যেন বামেদেরও। তারাও বলতে চাইছে বাংলার শিল্পে যেন জোর ধাক্কা। ব্রিটানিয়া বাঙালির একটা দারুণ আবেগ, যা স্তব্ধ হয়ে গেল। আর যারা সাধারণ মানুষ অত শত বোঝেন না, তারা ভাবতেই পারছেন না ওই পছন্দের বিস্কুট কোম্পানিটি আচমকা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে। তা সত্যিই কি টাটা বাই বাই হয়ে গেল? আর কখনোই ব্রিটানিয়া কোম্পানি তাদের প্রোডাকশন তারাতলার ওই জায়গা থেকে চালু করবে না? তবে জানা গেছে মে মাস থেকেই ওই কারখানায় উৎপাদন বন্ধ ছিল, আর এবার একেবারে ঝাঁপ ফেলে দিল কোম্পানি। তবে কেন এবং কি কারণে এত নামি একটি কারখানা বন্ধ হয়ে গেল তার কোনো কারণ কর্তৃপক্ষ বাইরে প্রকাশ করেনি। আরও যেটুকু জানা গেছে তাতে করে মঙ্গলবার বৈঠক রয়েছে ম্যানেজমেন্টের, ফলে 24 ঘন্টা পরই বোঝা যাবে আদৌ কারখানা আর খুলবে কিনা। বন্দরের জমির ওপর গড়ে উঠেছিল ব্রিটানিয়া কারখানাটি। 99 বছরের লিজে নেওয়া হয়েছিল জমিটি। সেই জমি নিয়ে কিছু হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। জানা গেছে অস্থায়ী কর্মীদের নিয়েও বসবেন কোম্পানি কর্তৃপক্ষ। দেশের অন্যতম বড় খাদ্য প্রস্তুতকারক সংস্থা ব্রিটানিয়া, পশ্চিমবঙ্গ তাদের তৃতীয় বৃহত্তম মার্কেট। বছরে 900 কোটি টাকার বেশি লাভ করে থাকছে কোম্পানি। আমি আর কি বলবো, যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না। বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে, যারাও চাকরি করতো তারাও বেকার হয়ে যাচ্ছে।